বাংলাদেশের অর্থনীতি নিয়ে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত দুটি শব্দ ৭% প্রবৃদ্ধি এবং $৩ ট্রিলিয়ন অর্থনীতি। শুনতে আকর্ষণীয়, আশাব্যঞ্জকও বটে, কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি বাস্তবতার মাটিতে দাঁড়ানো লক্ষ্য, নাকি কেবল স্লোগান নির্ভর উচ্চাকাঙ্ক্ষা? এ প্রশ্ন উঠছে কারণ অর্থনীতি পরিচালিত হয় পরিসংখ্যান, উৎপাদনশীলতা ও কাঠামোগত সক্ষমতার ভিত্তিতে, কেবল কোনো ঘোষণায় নয়। এ বিষয়ে ব্যাংকার সাইদুল ইসলাম দ্য ইনসাইটাতে প্রকাশিত এক প্রতিবেদনে বিস্তর আলোচনা করেছেন। বর্তমানে দেশের জিডিপি প্রায় $460 থেকে $500 বিলিয়ন, ফলে মাথাপিছু আয় দাঁড়ায় $2,593। এদিকে মূল্যস্ফীতিও 8% বেশি, অথচ প্রবৃদ্ধি নেমে এসেছে 4%-এর নিচে। পাশাপাশি বিনিয়োগ জিডিপি অনুপাত কমছে, রপ্তানি প্রবৃদ্ধি একই অঙ্কে সীমাবদ্ধ, আর ব্যাংকিং খাতে আস্থার সংকট বেশ স্পষ্ট। এই বাস্তবতায় স্থায়ীভাবে 7 থেকে 8% প্রবৃদ্ধি ধরে রাখতে হলে উৎপাদন, বিনিয়োগ, রপ্তানি, প্রযুক্তি ও সামগ্রিক উৎপাদনশীলতায় বড় ধরনের গুণগত উন্নতি একেবারেই অপরিহার্য। এ কারণে অর্থনীতিকে $3 ট্রিলিয়ন নিতে হবে, আর সেজন্য মূল্যস্ফীতি 5%-এর নিচে নামানো এবং বহুগুণ উৎপাদনশীলতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে, যা কেবল বাস্তব খাতে অগ্রগতির মাধ্যমেই সম্ভব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাম্প্রতিক মূল্যায়নে উঠে এসেছে একই উদ্বেগ। প্রবৃদ্ধি কমলেও মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়ে গেছে, কর জিডিপি অনুপাত কমছে, অভ্যন্তরীণ ঋণের চাপ বাড়ছে, সরকারি ঋণ পরিষেবা ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণ বেসরকারি বিনিয়োগকে সংকুচিত করছে। এর ফলাফল হিসেবে থাকছে কম প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির যুগপৎ চাপ, অর্থাৎ স্ট্যাগফ্লেশনের আশঙ্কা। ইনসাইটাতে প্রকাশিত সেই প্রতিবেদনে ব্যাংকার সাইদুল ইসলাম আরও কিছু আশঙ্কা তুলে ধরেন। সবচেয়ে বড় ঝুঁকি হল শর্টকাটের প্রলোভন। স্থায়ী 7% প্রবৃদ্ধি ধরে রাখতে বছরে প্রায় 15 থেকে 17% হারে ব্রড মানি বা M2 বাড়ানোর চাপ তৈরি হতে পারে, বিশেষ করে যখন মানি ভ্যালোসিটি কমছে এবং ব্যাংকিং অবস্থায় আস্থার সংকট রয়েছে। M2 বলতে নগদ অর্থ ও দ্রুত নগদে রূপান্তরযোগ্য আমানতকে বোঝায়। এর অতিরিক্ত সম্প্রসারণ সরাসরি মূল্যস্ফীতি বাড়ায়। উন্নত বিশ্বে যেখানে সীমিত মুদ্রা সৃষ্টির মাধ্যমে প্রবৃদ্ধি নিয়ন্ত্রিত হয়, সেখানে যদি রাজনৈতিক লক্ষ্য পূরণের মুদ্রানীতি শিথিল করা হয়, তবে তার বোঝা শেষ পর্যন্ত পড়বে সাধারণ মানুষের ওপর। খাদ্যদ্রব্যের দাম বাড়বে, প্রকৃত আয় কমবে এবং ধীরে ধীরে সঞ্চয় ক্ষয় হতে থাকবে। এই প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের একমাত্র পথ হল গুণগত প্রবৃদ্ধি। আমরা যদি আরেকটু সহজ করে বলি, তাহলে বলতে হয় শক্তিশালী রাজস্ব কাঠামো, ব্যাংকিং খাতে গভীর সংস্কার এবং রাজনৈতিক প্রভাবমুক্ত কার্যকর মুদ্রানীতি বাস্তবায়ন করতে হবে। বাস্তবভিত্তিক কাঠামোগত সংস্কার ছাড়া উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ অগ্রগতির প্রতিশ্রুতি নয়, বরং অর্থনৈতিক ঝুঁকিকে আরও গভীর করার আশঙ্কা।